নেত্রা MK1 এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, যাকে আমরা সংক্ষেপে AWACS বলি। এই নেত্রা MK1 কেন ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ, এটি কিভাবে আমাদের দেশের নিরাপত্তা বাড়াবে, আর কেন এটি স্টিলথ হুমকির বিরুদ্ধে লড়াই করতে পারে, চলুন জেনে নেওয়া যাক। নেত্রা MK1 হলো ভারতের তৈরি একটি অত্যাধুনিক বিমান যা আকাশে ওড়ে আমাদের দেশের সীমানা পাহাড় দেয়। এটি একটি আকাশের চোখ বলতে পারেন। এই বিমানে আছে শক্তিশালী রেডার যা শত্রুপক্ষের বিমান, ড্রোন, মিসাইল বা অন্যান্য কোনো হুমকি অনেক দূর থেকে ধরতে পারে। এটি শুধু হুমকি খুঁজে বের করে না, বরং আমাদের বিমান বাহিনীকে সঠিক নির্দেশ দেয় কিভাবে সেই হুমকি মোকাবিলা করতে হবে। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা DRDO এই নেত্রা MK1 তৈরি করেছে। এটি ব্রাজিলের এমব্রায়ের ERJ-145 বিমানের উপর ভিত্তি করে তৈরি, যেখানে অত্যাধুনিক গ্যালিয়াম নাইট্রাইট প্রযুক্তির রেডার ব্যবহার করা হয়েছে। এই রেডারটি এত শক্তিশালী যে এটি 500 কিলোমিটার দূরে লক্ষ্যও ধরতে পারে এবং স্টিলথ প্রযুক্তির বিমানকেও শনাক্ত করতে সক্ষম। এখন প্রশ্ন হলো, এই গ্যালিয়াম নাইট্রাইট রেডার কি এবং এটি কেন এত গুরুত্বপূর্ণ? সহজ কথায়, এই রেডার পুরনো গ্যালিয়াম আর্সেনাইড রেডারের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং কার্যকর। এর কিছু বৈশিষ্ট্য হলো বেশি দূরত্বে কাজ করা। এই রেডার 500 কিলোমিটার পর্যন্ত লক্ষ্য ধরতে পারে, যা পুরনো রেডারের তুলনায় অনেক বেশি শক্তিশালী। স্টিলথ বিমান ধরতে পারা। স্টিলথ বিমান হলো এমন একটি বিমান যা সাধারণ রেডারে ধরা পড়ে না, কিন্তু JAN রেডারে এই বিমানগুলোর সিগন্যাল ধরে ফেলতে পারে। বেশি কার্যকর এবং টেকসই। এই রেডার কম শক্তি খরচ করে এবং বেশি গরম হয় না, ফলে এটি দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে। অনেক লক্ষ্য একসঙ্গে ট্র্যাক করা। এই বিমানটি একই সঙ্গে একই সময়ে অনেক বিমান, ড্রোন বা মিসাইল ট্র্যাক করতে সক্ষম। এই GAN রেডারের জন্যই নেত্রা MK1 আধুনিক যুদ্ধের জন্য এত গুরুত্বপূর্ণ। এটি ভারতের বিমান বাহিনীকে আরও শক্তিশালী এবং প্রস্তুত করে তুলবে। এখন আসি মূল প্রশ্নে, এই নেত্রা MK1 কেন ভারতের জন্য এত জরুরি? চলুন কয়েকটি কারণ দেখে নেওয়া যাক। স্টিলথ হুমকির বিরুদ্ধে লড়াই। আধুনিক যুদ্ধে অনেক দেশ স্টিলথ প্রযুক্তির বিমান বা ড্রোন ব্যবহার করে। উদাহরণস্বরূপ, চীনের কাছে J-35 স্টিলথ ফাইটার আছে, আর পাকিস্তানও এই ধরনের প্রযুক্তি পেতে চলেছে। নেত্রা MK1 জেন রেডার এই স্টিলথ বিমানগুলো ধরে ফেলতে পারে, যা আমাদের প্রতিরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আকাশে পূর্ণ নজরদারি। নেত্রা MK1 240 ডিগ্রি কভারেজ দেয়, অর্থাৎ এটি আকাশে প্রায় সব দিকেই নজর রাখতে পারে। এটি শত্রুপক্ষের যে কোনো হুমকি দ্রুত ধরে ফেলে এবং আমাদের বিমান বাহিনীকে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে সাহায্য করে। স্বদেশী প্রযুক্তির গর্ব। নেত্রা MK1 সম্পূর্ণ ভারতের তৈরি। এটি আমাদের আত্মনির্ভর ভারত অভিযানের একটি বড় সাফল্য। এর মাধ্যমে আমরা বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমাচ্ছি। প্রতিবেশী দেশের সঙ্গে সহযোগিতা। আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের কাছে 9টি AWACS আছে, আর চীনের কাছে 30টিরও বেশি। ভারতের কাছে বর্তমানে মাত্র 5টি AWACS আছে, 3টি ফ্যালকন এবং 2টি নেত্রা MK1। নতুন 6টি নেত্রা MK1 আমাদের এই ব্যবধান কমাতে সাহায্য করবে। 2019 সালে বালাকোট এয়ার স্ট্রাইকের সময় আমরা দেখেছি পাকিস্তানের AWACS আমাদের তুলনায় বেশি কার্যকর ছিল। তখন আমাদের নেত্রার সংখ্যা কম থাকায় আমরা পিছিয়ে ছিলাম। নেত্রা MK1 এই ঘাটতি পূরণ করবে এবং ভবিষ্যতে আমাদের শক্তি বাড়াবে। 2025 সালের মার্চ মাসে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ছোটে নেত্রা MK1 কেনার জন্য অনুমোদন দিয়েছে। এই বিমানগুলো 2029 সালের মধ্যে প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া নেত্রা MK2 নামে আরও উন্নত একটি সংস্করণ তৈরি হচ্ছে, যা এয়ারবাস A321 বিমানের উপর ভিত্তি করে তৈরি হবে এবং 300 ডিগ্রি কভারেজ দেবে। সম্প্রতি 2025 সালের মে মাসে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার সময় নেত্রা MK1 আমাদের বিমান বাহিনীকে অনেক সাহায্য করেছে। এটি পাকিস্তানের ড্রোন এবং মিসাইল হামলা ধরে ফেলেছিল এবং আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সঠিক নির্দেশ দিয়েছিল। নেত্রা MK1 এই ক্ষমতাকে আরও উন্নত করবে। নেত্রা MK1 শুধু আকাশে নজরদারি করবে না, বরং আমাদের বিমান বাহিনীকে আরও স্মার্ট এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এটি আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর মধ্যে সমন্বয় বাড়াবে। ভবিষ্যতে নেত্রা MK2 এবং নেত্রা MK3 মতো আরও উন্নত সিস্টেম আমাদের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করবে। নেত্রা MK1 হলো ভারতের প্রতিরক্ষার জন্য একটি বড় পদক্ষেপ। এটি আমাদের আকাশকে আরও নিরাপদ করবে এবং শত্রুপক্ষের যে কোনো হুমকির বিরুদ্ধে আমাদের শক্তি বাড়াবে। সবচেয়ে বড় কথা হলো, এটি আমাদের দেশের তৈরি প্রযুক্তি, যা আমাদের গর্বের বিষয়।